কোথাও ঘর ভাড়া দেয়া হচ্ছে, কোথাও বরাদ্দ পাওয়া ব্যক্তিরা বিক্রি করে অন্যত্র চলে গেছেন। এতে প্রকৃত গৃহহীনদের নিরাপদ আবাসন নিশ্চিত করার জন্য প্রকল্পের যে লক্ষ্য তা বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষের পুনর্বাসনের জন্য বাস্তবায়িত সরকারি আশ্রয়ণ প্রকল্পে বরাদ্দপ্রাপ্ত অনেক ঘরে এখন মূল সুবিধাভোগীরা বসবাস করছেন না। উপজেলা প্রশাসনের তথ্যমতে সদর দক্ষিণ উপজেলার ৬ নং পূর্ব জোরকান ইউনিয়নের গুচ্ছ গ্রামে ৩টি প্লটে মোট ১২৩টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে স্থানীয় পর্যায়ের একাধিক সূত্রের দাবি প্রায় ১০০টির মতো ঘর এর মধ্যে হাতবদল হয়েছে। এসব ঘর ৮০,০০০ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে বলে অভিযোগ রয়েছে। জানা যায় ঘর হাতবদলের পেছনে রয়েছে নানা কারণ। অনেকেই আর্থিক সংকট বা পারিবারিক প্রয়োজনে ঘর বিক্রি করেছেন। আবার কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেছে নিজস্ব জমি বা বাড়ি থাকার পরও প্রভাব খাটিয়ে ঘর বরাদ্দ নিয়েছেন, পরে তা বিক্রি করে দিয়েছেন। এ কারণে প্রকৃত গৃহহীনদের একটি অংশ পুনর্বাসনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। গুচ্ছগ্রামের অনেকেই ঘর ক্রয়ের কথা স্বীকার করেছেন, তবে তাদের দাবি ভূমিহীন হয়েও আমরা ঘর পাইনি। বসবাসের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় তারা এই ঘর কিনতে বাধ্য হয়েছেন বলে জানান। জালাল অসুখে মরে যেতেছে, গ্রাম থেকে চান্দা তুললা জালালে আমরা ওষুধ কিনেছি। এর বিনিময়ে আমার থেকে ৮০,০০০ টাকা ১ লাখ টাকা ধরে ঘরটা বিক্রি করছে, আমি ৮০,০০০ টাকা দিছি। ৮৫,০০০ টাকা দিছি, আমার কাছে আরো ১৫,০০০ টাকা পাইবো এটুটুকে। আমি একটা অসুস্থ রোগী, আমি মতো পড়ছি, আমি মিথ্যা কথা কইতাম না। তারপরে আমার তো বেশি না ৫০,০০০ টাকা নিছে, ইয়ার বেশি নাই। হ্যাঁ, আমার চাচা শ্বশুর। হ্যাঁ, কত নম্বর করে এটা? তাও জানি না। কতদিন ধরে এই ঘরে আছেন আপনি? বহুত আগে তুমি আমি থাকি ঘরে, এই ঘরে সরকার কত লক্ষ টাকা? হ্যাঁ, এখানে প্রায় ঘর মনে করেন বেচা কিনি হয়ে গেছে। এগুলা কিভাবে হইতে আছে আসলে কিন্তু প্রকৃতপক্ষে জানি না। আমি কিন্তু গত আমাদের রুবাইয়া খানম ম্যাডাম যিনি ইউনুস ছিলেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার, ওনার কাছে আমি মেম্বার হিসাবে মৌখিকভাবে ওনার কাছে আমি একটা অভিযোগ করছিলাম। পরবর্তীতে উনি অ্যাকশন নিব এবং বা এরকম কোনো কিছু একটা পদক্ষেপ নিব এমন সময় উনি বদলে গেছেন। পরবর্তীতে আর আমি মেম্বার হিসাবে আমার কোনো তথ্য আপনার করে না। যাদেরকে আমরা গড়ে থাকার গড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছি, তারা নিজেরা না থেকে যদি অন্য কাউকে ঘরগুলো ভাড়া দেয়, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং একই সাথে যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তি এখানে তাদেরকে ব্যবহার করে অথবা অন্য কোনো মাধ্যমে অন্য কাউকে ওই ঘরগুলোতে পুনর্বাসিত করার চেষ্টা করে, সেটা অত্যন্ত দুঃখজনক। আপনার মাধ্যমে যেহেতু ব্যাপারটা জানলাম, এবং সেটা আমাদের দায়িত্ব যে এই বিষয়গুলো যাচাই করে ব্যবস্থা নেওয়া অতি দ্রুত। আমাদের যারা ভূমি সহকারী কর্মকর্তা বা সার্ভেয়ার আছে অথবা আমি নিজে এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে যথাযথভাবে তদন্ত করে আমরা চেষ্টা করব যে এই বিষয়টা সত্য কিনা, সত্য হলে আমরা উপযুক্ত ব্যবস্থা। সরকারি নীতিমালা অনুযায়ী আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, ভাড়া বা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি নিজে বসবাস না করলে প্রশাসন সেই ঘর বাতিল করে পুনরায় প্রকৃত গৃহহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি না থাকায় এসব অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।